ভাইরাল নুডলস রে ভাইরাল নুডলস মানুষ যে তোরে খায়া মুখের ভিতরে কত স্বাদ লাগায়। তুই তো সেই ভাইরাল হয়েছিলি 2-3 বছর আগে, কিন্তু যে এর থেকে মুস্তারিন তোরে ধরছে এর থেকে তুই তো আরো বেশি ভাইরাল হয়ে গেছিস, তোর হাইপ বেশি উঠে গেছে গা। এখন খালি ফেসবুকে আর টিকটকে খালি তোর ভিডিও দেখি রে। এখন কি আমি এটা ট্রাই না করে পারি? তাই আজকে এটা ট্রাই করলাম। তো প্রথমে আমি সবজি কেটে নেবো, এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কাটলাম, তারপরে টমেটো, গাজর সব কিছু কাটছি, আর হচ্ছে একটু মাংস লম্বা লম্বা করে চাইনিজে যেমন করে দেয় ওরকম করে কেটে নিছি। প্রথমে একটা বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণ আটা নিলাম, এর মধ্যে আমি একটা ডিম ভাঙ্গা দিয়ে দিলাম। এটার রেসিপি তো আপনারা জানেন, তারপরও আমি রেসিপি শেয়ার করলাম। লবণ দিছি আর পরিমাণ মতো পানি দিয়ে এখন এটা আমি ভালো করে ফেটে নিব। এই যে দেখেন কি সুন্দর একটা কনসিস্টেন্সি আসছে। এখন এটা তো মনে করেন আমি কীভাবে বুঝাইবো, এটা আপনাদের দেখা বুঝতে হইব, মানে যখন করবেন তখনই বুঝতে পারবেন যে কতটুকু ঘনত্ব হইতে হইব। তারপরে এখানে আমি একটা এই যে সসের যে বোতলগুলো থাকে ওইগুলোর মধ্যে আমি ঢাইলা নিতেছি, কারণ এটা থেকে আমার সুবিধা হইব। আবার বোতল ছেদ দিয়ে কোনো এত ঝামেলা করতে পারবো না ভাই, যে সামনে আছে ওইটা দিয়েই করতে হইব। হ্যাঁ, ইগনোর মাই সাউন্ড, এটা আমার বাচ্চা করতেছে, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে তো ও এখানে দুষ্টামি করতেছে। তো পরে আমি একটা প্যান নিলাম, প্যানের মধ্যে হচ্ছে একটু তেল দিছি, তেল দিয়ে এটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এখন প্রথমটা দেখেন কি আগের ঠ্যাং বগের ঠ্যাং কাউয়ার ঠ্যাং কি হয়েছে, এটা প্রথমটা এমনই হইব, পরে আপনি করতে করতে দেখবেন সুন্দর হয়ে যাবে। আমার প্রথমটাও এরকম নষ্ট হয়েছে, পরেরগুলো আবার সুন্দর হয়েছে। আমি শ্বশুর বাড়ি থাকতেও বানাইতে পারতাম, কিন্তু ওখানে তো আমাদের অনেক মানুষ, কারে থুয়ে কারে দিব এতগুলা বানানি ভাই, আমি যে আইলসে আমি পারতাম না। এই কারণে এখন বাবার বাড়িতে এসে বানাইছি আমাদের 3 জনের জন্য। 1/2 কাপ পরিমাণ এটা দিয়ে হয়ে গেছে সুন্দর মতো, কারণ 1/2 কাপ পরিমাণ আটা আর সব কিছু মিলাই কিন্তু অনেকটাই হয়ে যায়। এই যে দেখছেন আমার পরেরটা কি সুন্দর হয়েছে, এর পরেরগুলোও সুন্দর সুন্দর হয়। তারপরে আমি এরকম আস্তে আস্তে একটা একটা করে করতেছি, ভালোই লাগতেছিল আমার কাছে করতে, এনজয় করতেছিলাম জিনিসটা। দেখতে দেখতে আমার সবগুলো নুডলস বানানো হয়ে গেছে। আসলে এখন মানুষ বলতেছে কি যে এই বানাইতেছে, বলতেছে মুস্তাহিনকে কপি করতেছে, মুস্তাহিনকে কপি করতেছে। আসলে কিন্তু এই যে নুডলসটা এটা কিন্তু আরো 2-3 বছর আগে ইউটিউবে একটা আপু বানাইছিল, কিন্তু তখন এতটা ভাইরাল হয় নাই। তখনও ভাইরাল হয়েছিল, কিন্তু যখন থেকে মুস্তাহিন আপু করছে তখন থেকে মানে প্রচুর ভাইরাল হয়ে গেছে। আমরা হচ্ছে হুজুগে বাঙালি, যা দেখি তা যেই পর্যন্ত ট্রাই না করবো তার এর আগে আমগো আর শান্তি হয় না। যেমন এই নুডলসটা দেখে আমি ট্রাই করানোর লেগে মইটা যাইতেছিলাম গা। দেখেন আমি চিকেন দিছি, ডিম দিছি, সব ধরনের ভেজিটেবল দিছি, একটা পারফেক্ট চাউমিনের মতো রান্না করছি। এটা যদি আমি ম্যাগি ট্যাগি দিয়ে রান্না করতাম আরো বেশি টেস্ট লাগতো, কিন্তু এটা দিয়েও যেমন মোটামুটি মজা লাগছে অতটা মজা লাগছে না। আটা যে মানে আটার একটা এই যে সফট সফট ওইটা বুঝাই যায়, মানে কিরকম জানি লাগে। এর থেকে ওই যে চাউমিন যেভাবে বানায় না, মানে এই চাউমিন না, ওইটা হচ্ছে পাস্তা যেভাবে বানায় না আপনি, যে হ্যান্ডমেড রুটি কাইটা বানায় যে ওরকম করে বানাইলে তাও ওইটা বেশি টেস্ট লাগে এটার থেকে, আমার কাছে মনে হয়েছে। কিন্তু এক একজনের টেস্ট বা এক এক রকম। আবার আমার মার কাছে এটা আবার খুব মজাই লাগছে, মা এতটাও খারাপ না, আমার কাছেও এতটা খারাপ লাগছে না। কিন্তু যেমন আপনার এভাবে কিনে আনা নুডলসটা যেরকম মজাটা লাগে ওরকম মজা লাগছে না। কিন্তু আপনি বাচ্চাদের জন্য বা আপনি যদি মানে হেলথ কনসিয়াস হন তাহলে এটা ট্রাই করতে পারেন, যে আপনি বাইরে জাঙ্ক ফুড খাইবেন না, আপনি ঘরে বানায় খাবেন, তাহলে আপনার জন্য ঠিক আছে। তো এটাই ছিল আমার নুডলসের মানে চাউমিনের ফাইনাল লুক। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক টেম্পটিং হয়েছে। যা টেস্ট হয়েছে শুধুমাত্র আমার মনে হয় আমি যেভাবে রান্না করছি এটার কারণে এই টেস্টটা আসছে। নুডলসটার তেমন কোনো টেস্ট নেই। তো আজকে এই পর্যন্ত, আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবেন।